জোরে কন্যা কে বাড়ায় দিছে? জোরে কন্যা কে বাড়ায় দিছে? আমাদের কোনো অসুবিধা আছে? কেমন বাড়াইছে দেখেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এই আয়াতের সারমর্মে কথা বলতেছি। একজন সাহাবী উবাই ইবনে কাব আমার নবী ওনাকে ডাক দিলেন। তো আমার নবীজি ডাকে ওই সাহাবী আসতে একটু দেরি হইল। দেরি হওয়ার পরে আসলো, আয়েশা বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম। আমার আপনার নূরের নবীর শান কত আজমত কত একটু বুঝাই দিস। আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে, আমি তোমাকে ডাক দিয়েছিলাম, আসতে তোমাকে কিসে বারণ করলো? সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আসরের নামাজ পড়তেছিলাম। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি নবী ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ শেষ না কইরা তো আপনার ডাকে সাড়া দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নামাজটা শেষ করে আপনি নবীর ডাকে সাড়া দিতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমার আপনার নূরের নবী ডাক দিয়া বলে, সাহাবী উবাই ইবনে কাব, তুমি কি ওই আয়াতে কারিমা পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াতে কারিমা? আমার নবী শোনায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে, ও সাহাবী, আল্লাহ পাক তো বলেছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দেয়, তোমরা যে কোনো কাজে থাকো না কেন, কাজটা ছাইরা দিয়া আমি রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে আমার নবীজি সাহাবীকে বুঝাইতেছেন যে আমি দয়ার নবী মায়ার নবী ডাক দিলে তুমি যদি নামাজের মধ্যে থাকো, নামাজ ছাইরা দিয়ে আমি নবী ডাকে সাড়া দিতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে নামাজে দাঁড়ালে ডাক দে, আপনি কি নামাজ ছাইরা জবাব দিতে পারবেন? আপনার আব্বা ডাক দিলে, আপনার আম্মা ডাক দিলে, আপনার ভাই ডাক দিলে, আপনার বন্ধু ডাক দিলে, আপনার উস্তাদ ডাক দিলে আপনি ছাড়তে পারবেন না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওই দয়ার নবী মায়ার নবী কি আমাদের মত হতে পারে? জোরে কন্না হতে পারে? বন্ধুরা রে আমার, ওই নবীর শান কত, ওই নবীর আজমত কত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আপনি নবী আঙ্গুল মুবারক দা ইশারা করবেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কি হয় নাই? জোরে কন্না হয় কি হয় নাই? ডুবন্ত সূর্য আসরের নামাজের টাইমে আমার নবীজির ইশারায় দাঁড়াইতে পারে কি পারে নাই? এই ক্ষমতা নবীজিকে কে দিয়েছে? আর জোরে কন্যা কে দিয়েছে? এগুলি হচ্ছে আমার আপনার নূরের নবীর মুজেজা। কি কি কি? নবীজির মুজেজা, নবীজির মুজেজা। আমার আল্লাহ পাক নবীজিকে অসংখ্য মুজেজা দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ মুজেজা হচ্ছে আল কোরআন। আজকে আপনারা যে আল কোরআনের মাহফিলে বসছেন, সবাই কোন মারহাবা। নবীজির মুজেজা এক দুইটা বলবো, কষ্ট হবে? আপনারা যদি বলেন হুজুর মিলাদ কিয়াম করে দোয়া করে দেন, দোয়া করে দিব। কারণ আমার ভাই হাফেজ সাহেব আজকে আমাকে অনেক লেট করে দিয়েছে। কারণ এই টাইমে আলোচনা শোনার মুভমেন্ট থাকে না, ঠিক কিনা বলেন? করার যেমন মুভমেন্ট থাকে না, শোনারও মুভমেন্ট থাকে না। তবে আমি অনেক খুশি, আপনারা যেইভাবে এক জাক মৌচাকের মতন বসছেন, আপনারা যদি সময় দেন আমি সময় দিতে পারবো। আপনারা আছেন তো? কারা কারা যাইবেন গা? দিয়ে হাত তুলতে ওই যাইব গা। কি আপনারা যাইবেন গা? আমি বলছি কে কে যাইবেন গে হাত তুলেন। তো অনেকে হাত তুলে ফেলছে, বুঝতে পারে না। সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। রহমতে আলম নূর
মুজাসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানাই সবাই বললে খুশি হব সাহাবীরা আতর বানাই শোনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিক কিনা বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার আমার নবীজির মুজিজা একটু বলবো এরপর অন্যদিকে একটু আলোচনা করব শর্ট শর্ট কথা বলবো কষ্ট হবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু ওনার মা মুশরিকা মা কি আমার নবী দরবারে যাই এই বলে প্রত্যেক দিন আবু হুরায়রাকে গালাগালি করে মারামারি করে একদিন মারতে মারতে সমস্ত মাথা দিয়া রক্ত বের করে দিয়েছে রক্তাক্ত অবস্থায় আমার নবীর দরবারে যাইয়া আমার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আবু হুরায়রা কান্দে কিসের জন্য এই অবস্থা কে করছে আমার আপনার নূরের নবী জানে কি জানে না জানার পরও জিজ্ঞেস করতেছে আবু হুরায়রা এই অবস্থা তোমার কে করলো আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার দরবারে আসবি নাই আমার মা আমাকে প্রত্যেকদিন গালাগালি করে প্রত্যেকদিন মারামারি করে আপনি নবী তো বলেছেন মা যদি মুশরিকা হয় এরপরও মা যদি তোমাকে গালাগালি করে উল্টায়া মাকে গালি দেওয়া যাবে না মা যদি আঘাত করে উল্টায়া তুমি মাকে আঘাত দিতে পারবা না ও আমার চকরিয়ার যুবক ভাইরা আপনাদের কাছে জানতে চাই পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই জোরে কন্যা আছে না নাই নাকি পিতামাতাকে ওই যে বৃদ্ধাশ্রমে দিয়া দিবেন বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি বলে দিয়ে যাই আপনি যত বড়ই কিছু হন না কেন যত বড় জ্ঞানী গুণী হন না কেন আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি খুশি না আপনার জীবন জিন্দেগি বরবাদ কেন না আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাপ মা তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান্নাম ঠিক কিনা বলেন আবু হুরায়রা তো কি হয়েছে আমার মা আমাকে মারতে মারতে হুজুর মাথা ফাটাই দিছে আপনি তো বলছেন মা মারলেও মাকে কিছু করা যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যদি একটু দোয়া করতেন কি করতেন আপনি যদি একটু দোয়া করতেন আমার মা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত তাহলে তো আমার এই কষ্টটা হইতো না সঙ্গে সঙ্গে আমার আপনার দয়ার নবী মায়ার নবী দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ইসলামের মধ্যে গ্রহণ করো আপনাদের কাছে জানতে চাই আমার দয়ার নবী মায়ার নবী দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না জোরে কন্না আল্লাহু আকবার আবু হুরায়রা কয় আমার নবী আমার মায়ের জন্য দোয়া করছে আমি প্রত্যেকদিন নবীর কাছ থেকে বিদায় নিয়ে যাই আজকে বিদায় নিব না দৌড় মারবো আগে যায়া দেখবো আমার নবীর দোয়া আগে বাড়িতে যাই নাকি আমি আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে যাই এবার আবু হুরায়রা ইচ্ছা মতো দৌড়াইতেছে যায়া দেখবো আমার নবীর দোয়া নিয়ে আগে বাড়িতে গেছে নাকি আমি আবু হুরায়রা বাড়িতে গেছি এবার দরজার মধ্যে যায়া দাঁড়াইয়া শুনতেছে গোসলখানার মধ্যে গোসলের শব্দ শোনা যায় বাহির থেকে ডাক দিছে মা প্রত্যেকদিন নবীজির দরবার থেকে আইসা যখন মাকে ডাক দেয় মা গালি মারে পাগলের দরবার থেকে আসছো নাকি আজকে মা নরম সুরে ডাক দিয়া কয় বাবা আবু হুরায়রা তুমি আসছো নাকি একটু অপেক্ষা করো আমি গোসল দিতেছি এবার দরজা খুললো মা এমন অবেলা অটাইমে আপনি গোসল দিচ্ছেন কারণ কি আবু হুরায়রার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া কয় আবু হুরায়রা রে
আবু হুরায়রা, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমি তোমাকে কত গালাগালি করলাম, কত মারামারি করলাম, মারতে মারতে তোমার মাথা পাটাইয়া দিলাম, শরীরের অনেক অংশ পাটাইয়া দিলাম, রক্ত বের হয়ে গেল, তুমি আমাকে উল্টা একটা কথাও বলো না, তো করো না। আজকে যখন মারতে মারতে তোমার মাথা ফাটাইয়া দিলাম, কিছুক্ষণ আগে আমার ভিতরে চেতনা আসলো, তুমি কোন নবীর কালিমা গ্রহণ করলা? এই নবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি ওই মায়ার নবী কত সুন্দর। এ আবু হুরায়রা, আমি উযু গোসল করে রেডি হয়ে বইয়া রইলাম, আর দেরি করিও না, আমারে তাড়াতাড়ি ওই নবীর দরবারে লইয়া চলো। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী আপনার দরবারে এহিয়া স্বামী হাজির হইয়াছি, আল্লাহর নবী আপনার দরবারে এহিয়া হাজির হইয়াছি, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কুটে চালান হইয়াছি, আপনার মহান এজলাসে যাবিনি পাইবার পতাসে এই আসামি হাজির হইয়াছি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আবু হুরায়রা কই, মা আপনি কি, আপনার জ্ঞান বুদ্ধি কি ঠিক আছে? আপনি তো প্রত্যেক দিন আমার নবীরে গালাগালি করেন। ও মা, আমার নবীর আদর্শ হইল, মা যদি গালাগালি করে উল্টায় মাকে গালি দেওয়া যাবে না, মা যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেয় এরপরও মাকে উল্টা আঘাত করা যাবে না। আবু হুরায়রার মা কই, আবু হুরায়রা রে, আমারে তাড়াতাড়ি ওই নবীর দরবারে নিয়ে চল। হাতে ধরে ধরে নবীর দরবারে নিয়ে যাচ্ছে। আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, প্রত্যেক দিন তো তুমি দুর্মাদ্দু আমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতা, সালাম করে যাইতা, আজকে দি দুর্মাল্লা। আবু হুরায়রা কয়, নবী গো, আপনি যখন আমার মায়ের জন্য দোয়া করলেন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি আজকে টেস্ট করব আমার নবীর দোয়া আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক দৌড়াইলাম, যাইয়া দেখি আমার বাড়িতে আমি আবু হুরায়রা যাইবার আগে আগে আপনি নবীজির দোয়া যাইয়া বাড়িতে পয়সা গেছে। সুরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, আপনি কবুল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে আমার আপনার নূরের নবীর মুজিজা। আমার নবীর কি? কারণ আমার নবী হচ্ছে উম্মতের জন্য দরুদি মায়ার নবী, ঠিক কিনা বলেন? আর একটু সামনে বাড়বো, কষ্ট হবে। মদিনার